দীর্ঘদিন আস্তে আস্তে ওটা কি হয়, একটা গাঁট তৈরি হয়ে যায়। যখন যন্ত্রণা শুরু হয় এবং লাস্টে যন্ত্রণার চোটেটা বলছে, আমি ঘুমোতে পারতাম না, আমি টেনশনে থাকতাম। আমার নাম শেখ হাবিবুর রহমান, আমি পেশেন্টের বড় ভাই। পেশেন্টের নাম হচ্ছে শেখ আজমেরা খাতুন, এজ হচ্ছে 35+। তো প্রথমে একটা আমার ওই বোনের ওই ছোট মতো একটা যেমন ফুসকি হয় না, ফুসকির মতো হয়েছিল। দীর্ঘদিন আস্তে আস্তে ওটা কি হয়, একটা গাঁট তৈরি হয়ে যায়। গাঁট তৈরি হয় তখনও কিছু বলেনি, অত বড় হওয়ার পর যখন যন্ত্রণা শুরু হয় এবং লাস্টে যন্ত্রণার চোটেটা বলছে, আমরা দেরি না করে তড়িঘড়ি করে আমাদের এখানে একটা MBBS ডাক্তার আছে, মেডিসিন ডক্টর, ওনার কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়া হতে আমাদের রেগে গেল খুব, বললে আমি তো এর ওপর কোনো ওষুধ চালতে পারবো না যতক্ষণ রিপোর্ট না হচ্ছে। কিছু রিপোর্ট লিখে দিয়েছিল, আমার আব্বা তড়িঘড়ি করে প্রথমে ইকোতে পেটেছিল। হ্যাঁ, ওই ইকোর রিপোর্টটা নিয়ে যাওয়ার পরেতে তখন ডাক্তার বললো ক্যান্সার হয়ে গেছে। তো কী করা যাবে, তখন তখন অ্যাড্রেস দিলে এর জন্য ভালো, যেমন ডাক্তার সাজেশন দেয়। তো এবারে কেমো ফেমো না আরও আমাদের মাথায় যন্ত্রণা যেহেতু হয়ে গেছে, এবারে আছে মানে খুব যন্ত্রণাদায়ক গেলাম, আমি ঘুমোতে পারতাম না, আমি টেনশনে থাকতাম। এমনি ফোন দেখতে দেখতে আমি ওরকম আপনাদের ফেসবুকে আমি একটু ঘাঁটাঘাঁটি করি আর কি রাতের দিকে। তো আপনাদের অ্যাড দেখতে পাই যে বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা, একটু ডিটেলসটা পড়ি। তো আমি এটাকে সেভ করে আমার ফোনেতে সেভ করে রাখি, আমি সকালবেলা উঠে আপনাদের সঙ্গে যোগাযোগ করি। যেহেতু রাত্রেবেলা আমি আর কল করিনি, আর রাতে দেখছিলাম, সকালবেলা উঠে আমি যোগাযোগ করি যে এই ব্যাপার। ওরা বললো কোনো অসুবিধা নেই, আপনি বিনা দ্বিধায় আসেন, এই এতটুকু প্রয়োজন স্যার।